বন্ধুরা, যেমনটা আপনাদের বলেছিলাম, আজকে হচ্ছে 16ই নভেম্বর, ঠিক আছে? রাত্রিবেলা আজকে আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও বানাচ্ছি মায়াপুর রিলেটেড, ঠিক আছে? অনেক কিছু মায়াপুর নিয়ে কন্ট্রোভার্সিও চললো, আমরা দেখলাম। তো যাই হোক, অনেকে অনেক কিছু জানে না এবং প্রবলেমের সম্মুখীন হয়। তা বলে এমন কিছু ব্যাপার নেই যে সবাই হবে, ঠিক আছে? আমরা তো খুব কম পয়সায় মায়াপুর থেকে ঘুরে আসি, তো এভাবেই আমি আপনাদের বলতে চাচ্ছি যে আপনারাও খুব কম পয়সায়, বলতে গেলে প্রায় ফ্রিতে, আজকালকার দিনে বলা যায় এত কম খরচায়, এত কম পয়সায় আপনারা মায়াপুর, বিশেষ করে মায়াপুর ইস্কন থেকে ঘুরে আসতে পারেন। তো এর মধ্যে সস্তা খুব কম জায়গায় হয়, ঠিক আছে? বৃন্দাবন থেকে হয়, বিশেষ করে বৃন্দাবনে ভারত সেবাশ্রম সঙ্গে আমি দেখেছি, আর মায়াপুর ইস্কনে দেখেছি। খুব কম খরচায়, ন্যূনতম খরচায় আপনারা তীর্থস্থান দিয়ে ঘুরে আসতে পারেন, ঠিক আছে? ভগবানের আশীর্বাদ নিতে পারেন, রাধা মাধব অষ্টসখী বৃন্দ, নরসিংহদেব পঞ্চতত্ত্বের দর্শন করতে পারেন, প্রভুপাদের আশীর্বাদ নিতে পারেন, ঠিক আছে? প্রভুপাদের গুরু প্রভুপাদের আশীর্বাদ নিতে পারেন, ঠিক আছে? মানে অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের গুরু, তার আশীর্বাদ, আর তার গুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আশীর্বাদ নিতে পারেন, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, এখানে ইস্কনের খুব কম পয়সায় আপনারা থাকতে পারেন। এক তো গৌরনীদা ধর্মশালা, আর এক হচ্ছে গৌরাঙ্গ কুটির। খুব কম করে, মানে মিনিমাম 100 টাকা থেকে ওখানে রুম শুরু, আর নিত্যানন্দ কুটিরে 200 টাকা থেকে রুম শুরু। তো এগুলো আপনারা থাকতে পারেন। এবং ভবনে ধরতে গেলে 300-400 টাকা থেকে রুম শুরু, বা 450-500 এরম থেকে, যাই হোক। আর দুজনের রুম একমাত্র পাকা ঘরের মধ্যে দেখেছি আমি, বা জানি আমি, নামহট্ট ভবনে, ঠিক আছে? দুজনের রুম আছে। এছাড়া দুজনের রুম ধর্মশালাতে আছে, আমি দেখেছি। মানে এক আর নয়, প্রথম দুটো ঘর, ঠিক আছে? যে দুটো ঘরেই আমি থেকেছি। তো যাই হোক, ধর্মশালাতেই বেশি থাকি আমি, যেহেতু ধর্মশালাতেই সুবিধা হয় আমার। ওটা মানে রাস্তারও কাছে হয়, আবার মন্দিরেরও কাছে হয়, সব দিক থেকে ওভারঅল সুবিধা হয়। আর যেখানে প্রসাদের জন্য লাইন দিতে হয় না, গদা ভবন এবং চৈতন্য ভবনের মধ্যে, গদা ভবনের কিচেনের ওখানে সকাল আর রাত্রি, এই দুপুর আর রাত্রিরে, দুপুর বলতে প্রায় বিকেল হয়ে যায়, আর রাত্রিরে এখানে প্রসাদও পাওয়া যায়, কোনো লাইনের ব্যাপার নেই তেমন, ঠিক আছে? তো মাঝে মধ্যে রাত্রিবেলা মিস হতে দেখেছি, দুপুরবেলা কখনো হয় না তেমন। আর আগে এই দিকটা, মানে সেই চক্র ভবনের, মানে টানেলের দিকটা এসে দাঁড়াতো মাঝে মধ্যে, বা বেসিক্যালি ওই গদা ভবনের কিচেনের ওখানে দিয়ে দিত। তো আগে মানে ওই দিকে খুব একটা যেত না। ওই 4 নম্বর গেট থেকে যে রাস্তাটা গোশালার দিকে যাচ্ছে, ওই দিক দিয়ে মন্দিরের দিকে এখন ঘুরে যায় মনে হয়, যা জানলাম। আগে এখানেই হয়তো মানে দাঁড়িয়ে শেষ করে দিত, বা খাবার এক্সট্রা থাকলে হয়তো গোশালায় দিয়ে দিত, বা এখন ওই রকম ওই রাস্তা দিয়ে ঘুরে মন্দিরের ওখানে গিয়ে হয়তো ডোনেট করে দেওয়া যায়। ওইখানে অন্নদানেরও খিচুড়ি আসে মন্দিরের ওখানে, পঞ্চতত্ত্ব অল্টারের ওইখানে। এছাড়া অন্নদান কমপ্লেক্স থেকে 4 বেলা আপনারা প্রসাদ পেতে পারেন। আগে প্রথমে যখন শুরু হয়েছিল এই ব্যাপারটা অন্নদান কমপ্লেক্সে, তখন মনে হয় সকালে মঙ্গল আরতির সময় কুপন দিত। তারপর 4 টাইম পুরো ফ্রি করে দিল, লাইন দিয়ে খেতে পাবেন। এখন লাইন দিয়ে আপনাদের কুপন নিতে হবে, তারপর লাইন দিয়ে খেতে হবে আবার, যেটা খাওয়ার সময় টাইম লাগবে না তেমন একটা, যেহেতু কুপন সিস্টেম লিমিটেড রান্না হচ্ছে। তো আমি দুবার দাঁড়িয়ে কুপন পাইনি বলে আর যাই না। এমনি আমার ইচ্ছা নেই আর কুপন সিস্টেম করার পর থেকে। যখন এমনি লাইনে দাঁড়িয়ে খাবার পাওয়া যেত 4 বেলা, তো তখন দুপুরবেলা খুব ভিড় হতো। আমি চেষ্টা করতাম সকালে, বিকেলে বা রাত্রিরে, মানে সন্ধ্যেবেলা লাস্ট খাওয়ার হয় 7টার দিকে, তো খেয়ে নিতাম, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো সন্ধ্যেবেলা 7টার দিকে খাওয়ার জন্য সন্ধ্যে আরতিটা দেখা হতো না, সেটা একটা প্রবলেম। তো যাই হোক, এখন আমি গদা ভবনের এখান থেকে খেয়ে নিই, আর ধর্মশালায় থাকি। তো এইভাবে আপনারা খুব কম খরচায়, বিনামূল্যে ধরতে গেলে, ঠিক আছে? ফ্রিতে তো হয় না কিছু, কারণ আপনাদের বাড়ির থেকে যাতায়াতের কস্ট লাগবে। সাপোজ সেইখানে রুম না পেলে অন্য কোথাও একদিনের জন্য অন্তত রুম নিতে হবে, বা ফ্রি প্রসাদ কখনো কখনো না পেলে আপনাদের কিনে খেতে হবে। একেবারে ফ্রি তো বলা যায় না, কিন্তু সব কিছু যদি ব্যাটে বলে লেগে যায়, ঠিক হয়ে যায়, সব কিছু যদি ঠিকঠাক হয়ে যায়, চলে, তাহলে প্রায় ফ্রি, প্রায় বিনামূল্যে আপনারা থাকতে পারবেন বলা যায়, ঠিক আছে? প্রায় মুফত কা मतलब तीर्थ भ्रमण हो जाएगा, ठीक है? তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, জুড়ে থাকবেন আমাদের চ্যানেলে। সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় সিয়ারাম, জয় রাধেশ্যাম, জয় উমাশঙ্কর, সবাইকে মিত্র।